ঈদের টানা ছুটিতে সারা দেশের পর্যটন কেন্দ্রগুলোতে বেড়েছে ভিড়। স্বজনদের নিয়ে সমুদ্র, পাহাড় কিংবা হাওরে ছুটছেন দর্শনার্থীরা। এছাড়া বিভিন্ন জেলার শিশু পার্ক সহ দর্শনীয় স্থানগুলোতেও থেমে নেই আনাগোনা। পর্যটকদের নিরাপত্তায় সতর্ক রয়েছে ট্যুরিস্ট পুলিশ ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ঈদের টানা ছুটিতে দেশের পর্যটন কেন্দ্রগুলো দর্শনার্থীদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে। কক্সবাজার সৈকতে সকাল থেকে বেড়েছে পর্যটকের সংখ্যা। সৈকতে ঘোরাঘুরি শেষে ছুটছেন মেরিন ড্রাইভ, হিমছড়ি, ইনানি সহ বিভিন্ন স্পটে। হোটেল, মোটেল, গেস্ট হাউস ও রিসোর্টগুলো বেশ পরিপূর্ণ। কক্সবাজার এসে তো বরাবরই ভালো লাগে, এসে ভালো লাগে এই মতো জায়গা। বেবির ডিমান্ড ছিল আসবো, তো ছুটি আসলে লং একটা ছুটি হলো। কুয়াকাটা সমুদ্র সৈকতেও বিভিন্ন এলাকা থেকে এসেছেন ভ্রমণ পিপাসুরা। খাগড়াছড়ির আলুটিলা, ঝুলন্ত সেতু, রিছাং ঝর্ণা, মায়াবিনী লেক সহ বিভিন্ন স্পটে ঘুরে বেড়াচ্ছেন পর্যটকরা। পাহাড়ে ছুটি কাটাতে বান্দরবানে স্বজন বন্ধুদের নিয়ে এসেছেন অনেকেই। এখানে তো অনেক সুন্দর দেখার মতো জায়গা আছে, পরিবেশটা অনেক সুন্দর। হ্যাঁ, আমরা আলুটিলা ঘুরে গেছিলাম, তারপরে আশেপাশে আরো ঘোরাঘুরি করলাম। ঈদ উপলক্ষে আমাদের এখানে পর্যটক সংখ্যা বেশি আসতেছে। তারপরে আবার এই যে টানা 10 দিন ছুটিতে পর্যটকের সংখ্যা আরো বেশি হবে। হবিগঞ্জে হাওরের সৌন্দর্য টেনে এনেছে নানা বয়সীদের। পর্যটন এলাকাগুলোতে নিরাপত্তা নিশ্চিতে ট্যুরিস্ট পুলিশ ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন সতর্ক। লম্বা ছুটি ঈদের খুব জমজমাটভাবে ঈদ উদযাপন করতেছে। ঘুরতে আসলাম, খুবই ভালো লাগতেছে, বন্ধুদের সাথে খাওয়া দাওয়া করলাম, এনজয় করতেছি। টুরিস্টদের এবং ফরেনারদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করছি এবং তারা আসবে, এখান থেকে তারা সাজেকে যাবে, এই রুটের সিকিউরিটির পাশাপাশি তারা যেন কোনো ধরনের প্রতারণার শিকার না হয় সেভাবে সচেতন থাকবো। লক্ষ্মীপুর সহ দেশের অন্যান্য জেলাতেও শিশু পার্ক ও অন্যান্য দর্শনীয় স্থানে বাড়ছে ভিড়। জুলেখা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ঈদের ছুটিতে বিনোদন কেন্দ্রগুলোর পরিস্থিতি নিয়ে আরো জানাতে যোগ দিয়েছেন সহকর্মীরা। শুরুতেই রাজধানীর মিরপুরের জাতীয় চিড়িয়াখানা থেকে যোগ দিয়েছেন সহকর্মী মাহমুদুল হাসান। মাহমুদুল হাসান, চিড়িয়াখানা তো বরাবরই দর্শনার্থীদের আগ্রহের উপরের দিকেই থাকে, তো সেক্ষেত্রে এবার দর্শনার্থী কেমন হয়েছে এবং ব্যবস্থাপনা কেমন দেখছেন? দেখেন, এর আগেও যে কথাটি বলেছি তা হলো যে ঈদের সময়, বিশেষ করে ঈদের ছুটিতে রাজধানীতে যে সকল বিনোদন কেন্দ্র আছে তার মধ্যে সবচেয়ে বেশি ভিড় বা সবচেয়ে বেশি উপচে পড়া ভিড় যেটি বলি আমরা, সেটি কিন্তু জাতীয় চিড়িয়াখানায় দেখা যায়। বরাবরের মতো কিন্তু এবারও ঈদের পরের দিন অর্থাৎ আজকে যে চিত্র, সেই চিত্র যদি বলতে চাই তা হলো যে একেবারে সকাল থেকে, সকাল 9টার সময় প্রধান যে গেট, সেই গেটটি খুলে দেওয়া হয়েছে। তারপর থেকেই দর্শনার্থী ভিড় যত বেলা গড়াচ্ছে ততই বাড়ছে বলা যেতে পারে। এখন দুপুরের সময়ও কিন্তু দেখা যাচ্ছে যে অনেক ভিড় এবং দর্শনার্থীরা প্রবেশ করতেই আছে মূল গেট থেকে। আমি যে চিত্র দেখাচ্ছি সেই চিত্র দেখা যাচ্ছে মানুষ কিন্তু প্রবেশ করছে মূল যে গেট দিয়ে, এবং সেই একটা জনস্রোত বলা যেতে পারে যে মূল গেট দিয়ে জনস্রোত এই জাতীয় চিড়িয়াখানায়। এবং একই সঙ্গে যদি গতবারের সঙ্গে তুলনা করতে চাই, চিড়িয়াখানা কর্তৃপক্ষ যেটি বলছে যে গতবার ঈদের তুলনায় এবার ঈদে দর্শনার্থীর সংখ্যা কিছুটা কম হবে বলে তারা ধারণা করছেন। এর কারণ হচ্ছে যে এবার ঈদের লম্বা ছুটি, এই লম্বা ছুটির কারণেই অনেকে রাজধানীর বেশি মানুষ ছেড়েছে বলে তারা ধারণা করছেন, যে কারণে এবার কিছুটা দর্শনার্থীর সংখ্যা কম হবে। তবে আজকের যে দর্শনার্থীর সংখ্যা সেটি লক্ষাধিক পার হয়ে যাবে বলেও তারা ধারণা করছেন, এবং একই সঙ্গে এই দর্শনার্থীর জন্য তাদের প্রয়োজনীয় যা যা করা দরকার তাই চিড়িয়াখানা কর্তৃপক্ষ করেছে বলে তারা দাবি করছেন। বিশেষ করে যদি বৃষ্টি হয় সেক্ষেত্রে যাত্রী ছাউনি থেকে শুরু করে সুপ্রিয় খাবার পানি থেকে শুরু করে সব ধরনের ব্যবস্থা তারা রেখেছে বলে তারা জানিয়েছেন। একই সঙ্গে যে কথাটি বরাবরের মতোই বলতে চাই তা হলো যে রাজধানীতে যে সকল বিনোদন কেন্দ্র আছে চিড়িয়াখানায়, সেখানে সব বয়সের মানুষ কিন্তু এই চিড়িয়াখানায় আসে, অর্থাৎ সব বয়সের মানুষের আনাগোনা, সেটি শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত সব বয়সের মানুষ যে আজকেও এসেছে তা কিন্তু দেখা গেছে। এবং বিশেষ করে পরিবার পরিজন নিয়ে কিন্তু এই চিড়িয়াখানা আসে। ছোট ছোট বাচ্চা তাদের পিতামাতা নিয়ে আসছেন এবং একই সঙ্গে পশু পাখিদের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছেন। যে কারণে একটি কথা বলতে চাই তা হলো যে শুধুমাত্র যে রাজধানীতেই যে মানুষজন বা দর্শনার্থী এসেছেন তা না, রাজধানীর আশেপাশে যে জেলাগুলো আছে, যে সকল অঞ্চল আছে সেখান থেকেও কিন্তু এই চিড়িয়াখানায় এসেছেন এবং
বলা যেতে পারে সারা দিনের জন্য আসলে তারা এই বিনোদন কেন্দ্রে থাকবে বলে ধারণা করা হচ্ছে এবং সন্ধ্যা 6টা পর্যন্ত কিন্তু এই ভিড় থাকবে এবং দুপুরের পর অর্থাৎ বিকালের দিকে কিন্তু এই চাপ আরো বাড়বে বলে চিড়িয়াখানা কর্তৃপক্ষ মনে করছে। প্রত্যাশার চেয়ে এবার জাতীয় চিড়িয়াখানায় বেশি দর্শনার্থী হয়েছেন। মাহমুদুল হাসান, ধন্যবাদ আপনাকে, সাথেই থাকবেন। এবার আরো জানাতে আশুলিয়া ফ্যান্টাসি কিংডম থেকে যোগ দিয়েছেন সহকর্মী বুদ্ধদেব কুণ্ডু। কুণ্ডু, এবার তো ফ্যান্টাসি কিংডমে অনেক দর্শনার্থী হয়েছে বলে জানা যাচ্ছে, আপনি কেমন পরিস্থিতি দেখছেন? রাইডগুলোতে চড়ে কেমন প্রতিক্রিয়া জানাচ্ছেন দর্শনার্থীরা? আপনি জানেন, ঈদ আনন্দ সব বয়সী মানুষের মধ্যে ছড়িয়ে গেলেও আসলে বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু এটি সবচেয়ে বেশি এবং বাবা মার কাছে এক ধরনের আবদার থাকে যে ঈদের এই ছুটিতে বিভিন্ন যে বিনোদন কেন্দ্রগুলো আছে সেখানে ঘুরতে যাওয়া। এখন ফ্যান্টাসি কিংডমের চিত্র যদি আপনাকে আমি বলি বা দেখাই আমার সহকর্মীর মাধ্যমে, এখানে আসলে প্রায় 23 একর জায়গার উপর এই ওয়াটার পার্ক এবং ফ্যান্টাসি কিংডমের যে রাইডগুলো রয়েছে সেখানে 39টি রাইড আছে। এর মধ্যে নতুন 3টি ড্রপ অ্যান্ড টুইন্স, টরেন্ডো, 360 ডিগ্রি এবং সবচেয়ে যেটা সবার জন্য বিশেষ করে ছোট বাচ্চা এবং কিশোর তরুণদের সবচেয়ে পছন্দ যেটা ওয়াটার পার্ক, এই ওয়াটার পার্কের বিভিন্ন রাইড আছে। এখানেই কিন্তু সবচেয়ে ভিড় আমরা দেখতে পেয়েছি, বিশেষ করে বাচ্চারা পানিতে। আপনি জানেন যে রাজধানী ঢাকা এবং যে চার দেয়ালে বন্দি একটি পরিবেশ, সেই পরিবেশ থেকে এইরকম একটি ফাঁকা জায়গা পেয়েছে এবং বিশেষ করে এখানে যে পানির মধ্যে তারা দৌড়ঝাঁপ করছে, এখানে বিভিন্ন যে রাইডগুলো রয়েছে সেই রাইডগুলোতে তারা বাবা মার সাথে আসলে মজা করছে অনেক। এখানে আমরা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছিলাম যে তাদের যে দর্শনার্থীর সংখ্যাটা সেটা কেমন। তারা বলছেন যে প্রতি বছরই রোজার ঈদের চেয়ে কোরবানি ঈদে একটি দর্শনার্থীর সংখ্যা কম থাকে এবং এবারও তেমনটি হয়েছে, কিন্তু তারা বলছেন যে ঈদের প্রথম দিনের চেয়ে দ্বিতীয় দিন তৃতীয় দিনে তাদের দর্শনার্থীর সংখ্যা অনেক বেশি থাকে এবং অনেক সময় উপচে পড়া ভিড়ও তারা হয় বলে জানাচ্ছেন। আরেকটি বিষয়, আমরা এখানে বেশ কয়েকজন বাবা মার সঙ্গে কথা বলেছিলাম, তারা ছোট্ট একদম 2-3 বছরের বাচ্চা থেকে শুরু করে 5-10 বছর এমনকি কলেজ পড়ুয়া যে সন্তান তাদেরকে নিয়ে এসেছেন এবং তাদের যে চাওয়াটা ঈদের দিনে যে বাবা মার সঙ্গে ঘুরতে যাবে এবং বিভিন্ন বিনোদন স্পটে তারা তাদের নিজেদের মতো করে মজা করবে, সেটাই কিন্তু এখানে করছেন এবং সব বয়সী মানুষের একটি জাঁকজমকপূর্ণ আসলে আনন্দ এখানে অবস্থান করছে এই ফ্যান্টাসি কিংডমে। মিরপুরের জাতীয় চিড়িয়াখানা ও আশুলিয়া ফ্যান্টাসি কিংডম থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।